হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে রান্না করব হচ্ছে অনেক মজার একটা রেসিপি। আর সেটা রান্না করব ডিম, ডাল ও আলু দিয়ে। আর বিশেষ করে বুটের ডাল দিয়ে এত মজার রেসিপি হয় আগে আমার জানা ছিল না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে নিয়েছি 4টা ডিম। তো এবার ডিমগুলিকে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এইখানে নিয়েছি 250 গ্রাম বুটের ডাল। অনেক সময় দেখা যায় বুটের ডালের মধ্যে কালো কালো কী যেন ময়লা থাকে, তো সেইগুলিকে আমি বেছে ফেলে দিচ্ছি। তো এইবার ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর ডালটাকে সরাসরি ধুয়ে সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অনেকেই আগে ডালটাকে ভিজিয়ে রেখে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ডালটা সিদ্ধ হতে বেশি সময় লাগে। তো আমি ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার ডালটাকে আমি সিদ্ধ করে নেব। তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তো এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই ডালটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। তো এবার চুলার আঁচ মাঝারি রেখে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতন জাল করে নিচ্ছি। তো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতরেই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভালো করে সিদ্ধ হয়েছে। তো এবার ডালের পাতিলটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আচ্ছা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, সামান্য লবণ, হলুদ গুঁড়া সামান্য পরিমাণ। তো এবারে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ডিম ভাজার আগে যদি তেলের মধ্যে সামান্য হলুদ দেওয়া হয়, তাহলে ডিমের কালার অনেক বেশি সুন্দর হয়। তো সিদ্ধ করে রাখা ডিমগুলিকে দিয়ে দিচ্ছি। আর ডিমগুলিকে আমার আগে কাটাতে মনে ছিল না, তো এইবার আমি সামান্য করে কেটে নিচ্ছি। এতে করে ডিমের যে ফ্লেভার আছে সেটা বেরিয়ে আসবে। আচ্ছা, এই পর্যায়ে নেড়েচেড়ে লালচে কালার করে ভেজে নিচ্ছি। আর ডিমের পরিমাণ যার যার ফ্যামিলির সদস্য অনুযায়ী নিতে পারেন। তো ডিমের কালারটা কিন্তু অনেকই বেশি লোভনীয় হয়েছে। এইবারে একে একে ডিমগুলিকে তুলে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি ছোট করে কাটা আলু। তো এবার আলুগুলিকে নেড়েচেড়ে লালচে কালার করে ভেজে নেব। আর আলু, ডিম এবং বুটের ডাল দিয়ে যে এত মজার রেসিপি হয় আগে আমার জানা ছিল না। তো সবগুলি আলু আমি লালচে কালার করে ভেজে নিয়েছি। তো এবার আলুগুলিকে তুলে নিচ্ছি। আচ্ছা, আর আপনারা চাইলে এই রেসিপিটা বুটের ডালের বদলে মুগ ডাল দিয়ে রান্না করতে পারবেন। তো এইবার 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবার নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। তো দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 4টা থেতো করে রাখা এলাচ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে আবারও নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এই গরম মশলাগুলিকে হালকা ভেজে নিলে ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মরিচ গুঁড়া পরিমাণ মতো। তো এইবার নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তো আবারও আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, মানে মশলা এবং টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। তো সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এইবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বুটের ডাল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর এই ডালটা যেহেতু আগে থেকে সিদ্ধ করানো, তো সেই ক্ষেত্রে রান্না হতে বেশি একটা সময় লাগবে না। আর যেহেতু এটা ডাল, তো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। তো এইবার চুলার আঁচ মাঝারি রেখে বলক না আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। তো ডালের মধ্যে বলক চলে এসেছে। এইবার আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। আর ডিমের কালারটা কতটা সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, একে একে সবগুলি ডিম দিয়ে দিলাম।
তো দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচামরিচ। মরিচের পরিমাণটা যার যার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। তো আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু এটা ডাল নিচে লেগে যেতে পারে। তো এবার ঢেকে 1 মিনিটের মতন জাল করে নিচ্ছি। আর চুলার আঁচ মাঝারি রেখে তারপর জাল করে নিতে হবে। তো ভালো করে বলক চলে এসেছে। এইবার আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, তা না হলে নিচে লেগে যাবে। আচ্ছা, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বরমের সজ পাতা। আর এই পাতাগুলি কিন্তু আমাদের সবার বাড়িতেই কম বেশি থাকে। তো চাইলে কিন্তু আপনারা এই পাতার বদলে ধনিয়া পাতা দিতে পারেন। তো আরেকটি চুলার মধ্যে আমি জিরা এবং আস্ত মরিচ ফোড়ন দিয়ে দিচ্ছি। তো এইখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো তেলটাকে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। এইবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এইবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আস্ত জিরা। এই ফোড়নটা দিলে কিন্তু খেতে বেশি মজা লাগবে। তো এইবার আমি ঢেলে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটাকে ভালো করে গরম করে তারপর জিরাটাকে দিতে হবে। তো এইবার আমি দিয়ে দিলাম। আচ্ছা, এই পর্যায়ে আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। বেশি জোরে নাড়াচাড়া দিলে ডিমটা ভেঙে যাবে। তো ফোড়ন দেওয়া হয়ে গেলে জাল করতে হবে না। এইবার চুলাটাকে বন্ধ করে দিলাম। এইবার ঢেকে 1 মিনিটের মতন দমে রেখে দিচ্ছি। তো 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরানোর সঙ্গে সঙ্গে যা একটা ফ্লেভার বেরিয়েছে না, একদম ফাটাফাটি। আর ডালের লুকটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে ভিউয়ার্স কতটা লোভনীয় লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর খেতে কিন্তু অসম্ভব মজা, জাস্ট ওয়াও একটি রেসিপি। তো ভিউয়ার্স রেসিপিটি কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর যদি সম্ভব হয় ভালোবেসে চ্যানেলটির পাশেই থাকুন। আর এই রেসিপি যে খাবে সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। তো চাইলে এই মজার রেসিপিটি আজই বাড়িতে ট্রাই করতে পারেন। তো আজকের মতন এইখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।